অসম্ভব। আমি কি শুনলাম, আমি কি শুনলাম, লক্ষিন্দর পায়রা হারিয়ে নাকি আবার বিয়ে বলে উন্মাদ। এইদিকে নাকি তার মামিমাকে করেছিল হরণ। এমনি ভাবে যদি লক্ষিন্দর দিনের পর দিন নিজ উপবেশ হলে, যদি লক্ষিন্দরে আমার কোনোদিন কোনো কুকর্ম করে বসে, তাহলে আমার মান সম্মান সব ধুলাই ধূলিসাৎ হয়ে যাবে। আমিও পিতা হয়ে চাই পুত্রের বিবাহ দিতে। তাই তো চম্পক নগরী রাজ্য পরিত্যাগ করে সিপাহীকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি সুপাত্রীর অন্বেষণে। কিন্তু নিয়ে যাব আমি অষ্টগন্ধা লৌহ কলাই। যে কন্যা সিজাইবে আমার অষ্টগন্ধা লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব আমার পুত্র সেই দুর্লভ লখাই। তাই তো এই মুহূর্তে আমি সিপাহীকে সঙ্গে নিয়ে ছুটে যেতে চাই আমি সুপাত্রীর অন্বেষণে। এই কে কোথায় আছিস? একটিবারের জন্য সিপাহীকে পাঠিয়ে দে। जाए जाए बाबू जाए जाए, वो जिंदगी के ना टूटे लारी, प्यार पूरे ले पूरा पूरी। দাঁড়াও সিপাহী দাঁড়াও। হ্যাঁ বলেন। তুমি কি বললে? এই তো বললাম জিন্দগি কে না টুটে লারি, প্যার করেলে বুড়ার বুড়ি। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারলাম না সিপাহী। দেখেন বাবু, তুমি যে আমাকে কি বোঝাতে চাইছো আমি আজকের দিনে তোমার কোনো কথাই বুঝতে পারলাম না। তাই নাকি? হ্যাঁ শোনেন তাহলে বাবু, কি? এই যে আমাদের প্রেম করার বয়স আছে, কিন্তু বুড়া বুড়ির প্রেম করার বয়স নেই সিপাহী। ওই জন্য বললাম শুরু করে দাও যারা বুড়া বুড়ি আছে। সত্যই আমি ভাবতেই পারিনি কি যে তোমার এত বুদ্ধি রয়েছে। বুদ্ধি? বুদ্ধি তো আমার গোডাউনে। সিপাহী, তবে আমি তোমাকে কেন ডেকেছি জানো সিপাহী? আপনি না বললে আমি কি করে বুঝতে পারবো? সত্যই হ্যাঁ, বলেন। আমি কেন ডেকেছি জানো? বলেন দেখি। তোমাকে যেতে হবে কোথায়? আমার সঙ্গে। তাই নাকি? হ্যাঁ বলছি কি বাবু, হ্যাঁ বলো। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? দাদনে? দাদনে নয়, সুপাত্রীর অন্বেষণে। এই তো বাবু। কেন? বলছি কি বাবু, এই যে পাত্রী কি জিনিস বাবু? পাত্রী মানে বুঝলে না? না। আমার পুত্রের বিবাহ দেব, তাই সুপাত্রীর সন্ধান করতে যাব। মানে বুঝলে তো? না, বুঝতে পারলাম না। মানে আমার ছেলের বিয়ে দেব, মানে মেয়ে? তাই আমি কোন, হ্যাঁ ওই মেয়ের খোঁজ করতে যাব। কোথায় রয়েছে মেয়ে? বাংলা কোথায় বলবেন তো? হ্যাঁ হ্যাঁ চলেন তাও, লাভ দেরি করে লাভ নেই। তাই সিপাহী, হ্যাঁ বলেন। তুমি যে রয়েছে আমাদের রাজগৃহে অষ্টগন্ধা লৌহ কলাই, হ্যাঁ লোক গলায়। সেই অষ্টগন্ধা লৌহ কলাই তুমি সঙ্গে করে নিয়ে নাও। হ্যাঁ যে কন্যা সিজাইবে আমার অষ্টগন্ধা লৌহ কলাই, লোহ গলায়, তার সহিত বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লখাই। বেশ বাবু তাই বেশ। চলো এই মুহূর্তে আমরা ছুটে যাই সুপাত্রীর অন্বেষণে। নমস্কার। হ্যাঁ ভালো আছেন গো? হ্যাঁ চিনতে পারবেন না বাবা, এই এই গ্রামের হচ্ছে আমি মডল। শুধু এই গ্রামের নয় বাবা, আমি হচ্ছি 22 গ্রামের আড়িয়া। আরে বাবা আড়িয়া নয়, চামড়ার মুখ তো ফসকে যাচ্ছে বুঝলেন। আড়িয়া নয়, ইডিয়াট আছি আমি মডল। কি বলবো আর দুঃখের কথা আমার সেই, হ্যাঁ কি বলবো আর দুঃখের কথা। আমার যুবক যুবক একদম বিয়ের বয়স পার হয়ে গেছে। আমার বোন
আমার বোনেরা এখন আমার বাড়িতে আছে। কেননা বোনের বিয়ে না দিলে বাবা আমি নিজেও বিয়ে করতে পারছি না। হ্যাঁ, বুঝলেন? বোনের বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি বলুন তো? আমি বড় দাদা, হ্যাঁ, গাল মুখ বসে গেল বাবা, বয়স হয়ে গেল, 60 বছর হয়ে গেল, আর মনে 10টা বছর বাঁচবো, আর বেশিতে লাস্টিং করবো না। আমার বোনেরা বিয়েও হয় না, আর আমারও বিয়ে করা হয় না। কেননা একটা মানে আমার বোনের কথা আর কি বলবো গো, হ্যাঁ, কি বোনের কথা বলবো? ল্যাংড়া খোড়া কানা এগুলো সবার বিয়ে হবে? বোবা এগুলোর কোনো বিয়ে হয়? তবু আশায় আছি। টাকার তো আমার অভাব নেই, টাকার অভাব নেই, জমি জায়গার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটাই অভাব, বোন জামাই পাই না। বলেন কি? বলেন কি? সত্যি বলছি আমি। হ্যাঁ? বোনের যে বিয়ে দেব ওরকম ভালো পাত্র পাই না। যে পাত্রকে আমার বোন পছন্দ করছে সেই পাত্র আর মেয়েকে পছন্দ করছে না বাবা, কি করে বলো? হ্যাঁ, এইভাবে কি থাকা যায়? হ্যাঁ, এইভাবে থাকা যায় না বাবা। তবু ধৈর্য ধরে আছি, যদি আমার বোনের বিয়ে হয় তাহলে আমিও বিয়ে করতে পারি, বিয়ে হবে। হ্যাঁ, তবে যাক, একটু বিচার আচার করতে গেছিলাম বাবা। এখানে আগড়াতে যদি বিচার হয় আমাকে ডাকা হয়, যে অমুক মডেলকে ডাকা হোক, উচিত বিচার করে দিবে। আমি কিন্তু মানে বিচার করতে একদম পরিষ্কার, যা ন্যায্য সেটাই করি বাবা। হ্যাঁ, তো বিচার আচার করে বাবার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, বাড়িতে কতক্ষণ শুয়ে থাকি আর কি। হ্যাঁ বাবু। হ্যাঁ শিবাই, আসেন বাবু, আসেন। কিন্তু শিবাই, বলেন। এত দূর পথ অতিক্রম করে চলে আসলাম, সত্যই কিন্তু কোথাও আমরা পাত্রীর সন্ধান করতে পারলাম না। সত্যই বলেছি। কিন্তু আমি শুনেছি এই গ্রামেই নাকি মন্ডল মশাইয়ের বাড়ি রয়েছে। তাই নাকি? হ্যাঁ, সমস্ত গ্রামে সে বিচার করে বেড়ায়, সেই বলতে পারবে পাত্রীর সন্ধান। সত্যই বলেছেন। আমি শুনেছি বাবু, ই, যেটা সব থেকে বড় বাড়ি সেটাই মরলের বাড়ি। তাই চলো শিবাই, হ্যাঁ, এই মুহূর্তে আমরা মন্ডল মশাইয়ের বাড়িতে প্রবেশ করি, বেশ। আমরা তার কাছেই পাত্রীর সন্ধানই জেনে নেব। আসেন। এগিয়ে চলো। এই যে দেখেন, এটাই মনে হচ্ছে মন্ডলের বাড়ি। দেখেন তো বাড়িটা কত সুন্দর। সত্যই, ওরে কিন্তু ট্যাংরা তবু কাটুন যায়, শিবাই, মাগুর মাছটা কেটায়, ওরে শিঙি মাছটা মারলো কাটা, পড়া যায় জলিয়ারি বাড়িতে কেউ আছেন? তুমি একটিবার উচ্চ স্বরে ডাক দাও। থাকলেও আসেন, না থাকলেও আসেন। কই গো, বাড়িতে কেউ রয়েছে? মন্ডল বাবু। কপাল ভুলে গেল, বাইরে যেন ডাকাডাকি করছে। মনে হয় বিচার আচার করতে ডেকেছে বাবা। দেরি করবো না, টাকা পয়সার প্রয়োজন আছে নাকি মাসি? টাকা পয়সার দরকার আছে। যার টাকা নাই তার দুনিয়া নাই, কিছুই নাই। হ্যাঁ, হ্যাঁ, রাগ করছেন নাকি গো? হ্যাঁ, রাগ টাগ করিয়েন না বাবু। হ্যাঁ, দরজাটা খালে খুলে দেখি। কি হলো শিবাই? নমস্কার শিবাই, কি করছো তুমি? হ্যাঁ আমি কাকা, হ্যাঁ বলছিলাম কি, যাই হোক, বিচারের জন্য এসেছেন তো নাকি? আমি না, মানে ব্যাপার হচ্ছে আমি বিচার আচার করি তো। আমি না, আপনি তো ধরা পড়েননি, আমি জানি। আপনার ছেলে মনে হয় ধরা পড়েছে। এর গল্পটা আগে তাহলে শুনুন। আপনার নাতি ধরা পড়েছে। আরে আমার জন্য না, পেছনে কি আছে ওটা আগে ও, তাহলে উনি ধরা পড়ে। নমস্কার মন্ডল মশাই, নমস্কার। নমস্কার, সব পরিষ্কার। নমস্কার। হাট, তোমার
আমার সঙ্গে কথা বলবেন? মন্ডল মশাই, হ্যাঁ, বলছিলাম কি? হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। হ্যাঁ, ঠিক আপনাকে আমি চিনতে কিন্তু পারছি না। আমি আপনার গৃহে প্রবেশ করেছি মনে বড় আশা নিয়ে। আশা নিয়ে? হ্যাঁ, ও, তাহলে আপনার কাছে কোনো মানে কোনো বিপদের সমস্যায় পড়েছে নাকি? সত্যই আমি হ্যাঁ, বিপদে পড়েছি বলেই আমি আমি আপনার কাছে ছুটে এসেছি হ্যাঁ, মন্ডল আমি মশাই। জানি যারা বিপদে পড়ে আমার কাছে এসে ধরা দেয়, বিপদে না পড়লে আমার কাছে আসে না। কি বিপদে পড়েছেন? মন্ডল মশাই, হ্যাঁ আপনি তো অনেক গ্রামের বিচার করে বেড়ান। হ্যাঁ হ্যাঁ, আমি বিচারে একদম কিন্তু- 100 মধ্যে 100 বাবা। হ্যাঁ কিন্তু মন্ডল মশাই, হ্যাঁ হ্যাঁ। আপনি কি কোনো সুপাত্রীর সন্ধান দিতে পারবেন? পাত্রী? হ্যাঁ, পাত্রী। বলেন কি? মন্ডল মশাই, পাত্রী হ্যাঁ, পাত্রীর প্রয়োজন। মানে আপনি বিয়ে করবেন? আমি কেন বিয়ে করব মন্ডল মশাই? তাহলে কি দরকার? আমার সন্তান, আমার কনিষ্ঠ সন্তানের জন্য পাত্রীর প্রয়োজন। নমস্কার। নমস্কার মন্ডল মশাই, সব নমস্কার। পরিষ্কার কথাই বলেছে গো। নমস্কার। কেন বলেন তো, নমস্কার কেন করলাম বলেন তো? আমার 3টা বোন আছে, বিয়ে থিয়ে দিতে পারতি না, মানে পারেই না আর কি, মানে কানা ন্যাংড়া ঘোড়া বলে আর কি বিয়ে করে না বাবা। তবে কথাই বলেছে দূরের গঙ্গা নিকটে, তবে আবার আরেকবার যাই, নমস্কার জানিয়েছে। নমস্কার। নমস্কার নমস্কার মন্ডল মশাই, নমস্কার। আরে বাবা, দূরে যাবেন কেন? দূরে যাবেন কেন? তাহলে আমার বাড়িতে তিনটি বোন আছে। এই আপনি কি বলছেন মন্ডল বিয়ের মশাই? উপযুক্ত ডাকুর টুকুর চেহারা, নায়িকার মতো চেহারা দেখলেই বলবেন যে সিনেমাতে চান্স দেবো। আপনারই বোন রয়েছে আর আমরা পাত্রীর সন্ধানে বেরিয়েছি মন্ডল মশাই। একদম ভালো জায়গায় এসেছেন, একদম ঠিক জায়গায় কিন্তু এসেছেন। একটি কথা বলবো মন্ডল হ্যাঁ মশাই, হ্যাঁ, বলুন তো। আপনার যখন 3টি বোন রয়েছে, হ্যাঁ যখন আমরা পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়েছি, হ্যাঁ। আপনার 3টি বোনকে আমরা নিজ নয়নে দর্শন করতে চাই। হ্যাঁ। আপনার বোনগুলো কি এই মুহূর্তে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। নমস্কার। নমস্কার, হ্যাঁ, নমস্কার, অবশ্যই মন্ডল দেখানো মশাই, যাবে। নমস্কার। বিয়ে থেও হয় না, বাড়িতেই পড়ে আছে, দেখানো যাবে না? হ্যাঁ, দেখানো যাবে। বলছিলাম কি, হ্যাঁ মন্ডল মশাই, বলো। যখন দেখবি কি না, হ্যাঁ, আর চোখ ফিরানোর ইচ্ছে করবে না, এমন চেহারা। তাই বুঝছি। ভাতিজা, টুক করে বস। আচ্ছা বেশ। এটা কে গো? এসেই যখন এ আমার সিপাই, আমি হচ্ছি তার কথাই মনে কিছু নিন না না মন্ডল না মশাই। না না, তারা আপনি আমার না। পরিচয়টা দিয়ে দিই। হ্যাঁ। আমি হচ্ছি 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার। নমস্কার নমস্কার। নমস্কার। পরিষ্কার, সব বসে যান, বসে যান, বসে যান। আমি বসি না। ও, তুমি বসো না, দাঁড়িয়ে থাকো তাহলে। ইয়েস। হ্যাঁ, তবে যাক, যখন সুযোগ পেয়েছে, এই সময় 3টা বোনের মধ্যে যদি একটা বোন যদি চলে যায়, তাহলে আমি উদ্ধার পাই নাকি? নমস্কার নমস্কার নমস্কার। মন্ডল মশাই, নমস্কার। তাহলে আপনি বসুন, আমি ডেকে বেশ। দেখি নাকি? আপনি তাহলে ডাক দেন। হ্যাঁ। হ্যাঁ সিপাই। বলছিলাম কি, বলছিলাম কি, হ্যাঁ কি মন্ডল মশাই? বলছিলাম 1 নম্বরটা ডাকবো না, 2 নম্বরটা না 3 নম্বরটা ডাকবো? আচ্ছা মন্ডল মশাই, হ্যাঁ যখন আমরা আপনার গৃহে প্রবেশ করেছি, হ্যাঁ। তাহলে যে বড় রয়েছে তাকেই ও, সর্বপ্রথম আমরা দর্শন করতে। তাহলে 1 নম্বরটা দেখুন, হ্যাঁ। বড়টাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন আচ্ছা, বসুন, ঠিক বসুন। আছে। বসেন। হ্যাঁ, ডেকে নেই। হ্যাঁ, কই রে কারিনা, যাই বাবা, আয় আয় বহিন, আয়। বেগে আমার মনে বলছি আমি তাই, হ্যাঁ? তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। শুনুন, শুনুন। ওরে বাবা, কি দারুণ। দাদা, আয়। ডাকলি দাদা? আরে ডাকেছি, আয়। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তোমারি
একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারই তোমারই 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 আর দিতে হবে না। দাদা এই দাদা, পাগলের মতো করছিস কেন? ড্যান্স করবি তো ড্যান্স করবি, এইভাবে পাগলের মতো ড্যান্স করে। আমার কি হয়েছিল দাদা? তুই তো পাত্তা পড়ে গেছিলি, ঘর নেমে গেছিলি। সত্যি এই বলছিলাম কি, বলো। বলছিলাম কি, এই শোন শোন বোন শোন, অনেকদিন হয়ে গেল, তোর 30 বছর বয়স হয়ে গেল। তোর 30 বছর বয়স হয়ে গেল, কিন্তু এই কথা বলবি না কাউকে। 30 বছর হয়ে গেল, এই কথা বলবি না। বলবি যে তোর 16 প্লাস, মানে এখনো 17 হয়নি। কিছু বলছো দাদা? দেখেন তো, এটা কি নিয়ে পড়া যায়? এই যে শোন, তুই বলবি তোর বয়স হয়নি, 30 বছর হয়নি, তোর বয়স হয়েছে 16 প্লাস। আমি কি শুনতে পাই না নাকি? আমার কানে বলছো। এটি শুনবো না। বলছিলাম কি, তোর জন্য কি না সম্বন্ধ এসেছে, এদিকে আয়। সম্বন্ধ? মানে তোর জন্য বর এসেছে, বর, তোর বিয়ে হবে। আমার বিয়ে হবে মাইরি। দাঁড়া। আমি নাচ করতে তো ওই নাচ করছে। এই শোন, বলছিলাম দাদা, কি, হ্যাঁ, মুই বিয়া খাম। বিয়ে খাওয়া যায় না, হারাম জানি। বিয়ে করতে হয়, করতে হয়, বর পাবি, বর বর। বল কি বল দাদা? আরে স্বামী পাবি, স্বামী। স্বামী মানে কি? আমি কি করে বুঝাবো বল একটা, হ্যাঁ? এই মেয়েটাকে মানে কি করে আমি বুঝাবো? শোন, তোর বিয়ে ঠিক হবে, তোর বিয়ে হবে, বুঝলি? বিয়ের জন্য উৎপাদ হয়েছিলি, তোর বিয়ে হবে। তুই এক কাজ কর, তোর জন্য যে সম্বন্ধ এসেছে, যা ওই অতিথিগুলোকে মানে এক ঘট, হ্যাঁ, এক ঘট জল নিয়ে যা আর প্রণাম করবি গিয়ে, যা। জল নিয়ে যা। জল? জল ঠিক আছে, জলটা তাহলে আমি মদ দিয়ে দে, মদ, আর আমাকে জল। মারি ফেল। কই জল? বাবু কি ব্যাপার, এতক্ষণ ধরে আমাদেরকে একটা কই রে, বোনো? আমিও তো বুঝতে পারছি এই না নাও সেটাই। জল। আরে ঘটে না, নাম আশীর্বাদ করি মা, প্রণাম কর, সুখী প্রণাম থাকো কর। তুমি। পেট না। আরে প্রণাম, প্রণাম, আশীর্বাদ প্রণাম করি। উঠতেই পারে না। সিপাই, দাদা, হ্যাঁ তাকে তুমি কিছু জিজ্ঞাসা হ্যাঁ, করো। যা যা জিজ্ঞেস করার হ্যাঁ। বলুন। হ্যাঁ বলবোই বলবোই। হ্যাঁ, বলছি কি হ্যাঁ। দাদা, তুমি একটু দূরে যাও। না না, আমার বউ লজ্জা, মানে আমার বউ বলছি বোন, আমার বোন লজ্জাপতি তো, মানে লজ্জা পায়, পরপুরুষকে দেখলে লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করছে আবার। আমি পাশে থাকলে ভয় পাবে না। তুমি একটু দূরে থাকো। হ্যাঁ দূরেই আছে। হ্যাঁ বলছি কি, এসো মা এসো, হ্যাঁ, কিছু বলছো? এখানে বসো। হ্যাঁ, সিট ডাউন, সিট ডাউন। বসে যা, এটা যা আমাদের বলছে বাড়ি। তা কর, বসে যা, বস। বসে যা, বিয়ে হবে। বলছি কি মা, তোমার নাম কি গো? আহ? তোমার নাম কি? ও আমার নাম, ওই তুমি দূরে যাও। আমার নাম, হ্যাঁ আমার নাম কিরণমালা। না রে, করিনা করিনা। না, কিরণমালা। যখন যখন ইয়ে যে কি বলে কি বলে কিরণমালা তো- কোটকোটি 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 যখন মৃত্যু হয় তখন আমার জন্ম হয় দাদা। হায় ভগবান, সেটা বললে হবে না, ভালো নামখানা বলতে হবে তো। ভালো নাম, তোর পাড়ার ডাক নাম শুনবে ডাক নাম। না, ডাক নাম নয় রে, এই, ভালো নাম, বস, বসে যা। বলছি কি, তাহলে তোমার নাম কি বললে? হ্যাঁ। কিরণমালা। আচ্ছা না না, ঠিক আছে। করিনা। হ্যাঁ কারিনা। না না, কিরণমালা। হ্যাঁ আহা, লাও, দুটাই নাম, দুটা নাম। আর বিয়ে হবে না না। আমাকে, আমার আমার দাদা না বলছি আমাকে। কি মা, হ্যাঁ তুমি- বলো। তুমি কি হাঁটতে বসছো? না তো। তাহলে ভালো করে বসো। আমি আর বাঁচবো না, মরে যাবে এখন। বলছি কি, তুমি লেখাপড়া করেছো?
হ্যাঁ করেছি তো। কত দূর মা? এখান থেকে মথুরাপুর। আমি আর বাঁচবই না, চলে যাবো, মরে যাবো। মানে বুঝতে পারলাম না। এই এই ভাই, দাদা কোন কথা বলে না, কিছু হয় না, আমার বিয়ে হয় না। কি বাবা? দাদা তুমি যদি মরে যাও তাহলে আমাকে কে বিয়া করবে? তুই তো আমার কথা শুনিস না, আমি কি করবো, হ্যাঁ? হ্যাঁ, তোর দাদা বিয়ে করে বলছে আমার বিয়েটা কে দিবে, বলছে আমাকে কে বিয়ে করবে, তোর দাদা বিয়ে করবে। আমি বিয়ে করবো, হারাম কি করবো বলে? একবার মাথা খারাপ। বলছি কি শোনো, তোমার কথাটা এই ভালো ভালো কথা বল, এই ভালো দাদা, ভালো কথা বল। এদিকে এসো। হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ ভাতিজা, মানে ইয়ার কথাটা বুঝতে পারলাম না। এ বললো, আমি বললাম পড়াশোনা কত দূর করেছো? হ্যাঁ। এ বলছে এখান থেকে মথুরাপুর। মথুরাপুর হাই স্কুলে, ও ওই থেকে হাই স্কুলে ভর্তি করেছিল। হাই স্কুলে পড়েছে, এইচএস দিয়েছে, এইচএস। হ্যাঁ, বলছি কি মা, তারপরে বাড়িতে পড়ে আছে। হ্যাঁ তুমি কাজকর্ম জানো? হ্যাঁ হ্যাঁ সবই জানি আমি। সবই জানি, সবই জানি। সবই থালা বাসন যাও, ভাত যাও। রান্না টান্না যা ঝাড়ু কোনোতে বাদ পোছা নাই। সব জানি আমি। বলছি কি শোনো, হ্যাঁ। এই যে আমার বাবু রয়েছে, হ্যাঁ। ওর ছেলের জন্য কিন্তু মেয়ে দেখতে এসেছি, আচ্ছা, বুঝতে পারলে? তো আমার বাবু কিন্তু মানে গান খুব পছন্দ করে। তুমি যদি একটা গান করতে তাহলে হ্যাঁ ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। গান এই না, গান কর, একটা নাচ দেখিয়ে দে, না তাহলে হলে বিয়ে হয়ে কিন্তু যাবে। আমার বাবু পছন্দ করবে না। গান কি গান দাদা? ওটা তোমার আরে যা পারবি তা বল। নে নে, ভালো করে গানটা দে। হ্যাঁ, দাঁড়াও দাদা ওদের যেন মন খান ভরে যায়, হ্যাঁ, আর আমারও যেন মন খান ভরে যায়। করো। গান। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। দেউলের ভাতে বেগুন পোড়ামা, মজা লেগেছে। বেগুন পোড়ামা, মজা লেগেছে। দেউলের ভাতে বেগুন পোড়ামা, মজা লেগেছে। দেউলের ভাতে বেগুন পোড়ামা, মজা লেগেছে। দাদা দাদা এই আর এই গান বলিস না মন। ভাতিজা, হ্যাঁ, এটা পছন্দ হলো? কত সুন্দর গান বললো। একবার ভাত আনে রে ভাত। একবার কই, একবার। বলছি শোনো, না না, ওটা ভাইরাল গান না, ওটা বলছি বলছি। শোনো, তোমার বোনকে খুব ভালো লেগেছে, এই বোনকে তুমি একটু পাঠিয়ে দাও। ওইটা ভালো লেগেছে? হ্যাঁ, এই প্রণাম কর, প্রণাম কর। আমিও করি। নমস্কার। নমস্কার নমস্কার। মশাই, নমস্কার। প্রণাম নমস্কার কর। কাকু। আশীর্বাদ করি যা মা। যা বোন যা। সুখে হ্যাঁ, থাকো বলছিলাম তুমি। কি? আই লাভ ইউ বলে দাও, বলে দাও। কে বড়টা, কে দাদা। বড়টা? ও তুমি বড় না? ও বড়টা। দাদা আমাকে বড় মতো লাগছে, তাহলে আমি দেবো। আর আমি কেন বড় দেবো? মানে বাবুর ছেলে ও, আমি ভাবছি তুমি ছেলে। দাদা কেমন মানিয়েছে? একবার না, না। আবার কৃষ্ণ। রাধা কৃষ্ণ মানায়নি, এটা ডিসকালার। বলছিলাম কি, শোন, বলছিলাম কি, অতিথি যখন এসেছে, অতিথি আপ্যায়ন করার জন্য কিন্তু মানে কিছু মানে খাবার দাবার আয়োজন করতে হবে কি না? হ্যাঁ। যা তুই রান্না বান্না কর। বেশ দাদা। হ্যাঁ যা, এটাই বড়। হায় বলছি কি ভগবান। বাবু, হ্যাঁ, মানে এই মেয়েটা হচ্ছে বইরা, মানে কানে কম শুনি। একটু চুপ করো। হ্যাঁ, ওরা যেন কিছু বুঝতে বলছেন না পারে। নাকি? না না না, বলছি ইয়ার পরে তোমার যে বোনটা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সে বোনকে ডাকলে ভালো হয়। আচ্ছা রাখো। ঠিক আছে। আচ্ছা বলছিলাম কি, হ্যাঁ, আমার মানে 2 নম্বর বোনটাকে ডাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করে করিশ্মা, ওরে আয়, মানে নায়িকার নাম দেখে। না না, ভালো করেছে, রাখো, ভালো করেছে। বুঝলে? তোমার মতন দাদা হয় না। হ্যাঁ, আমার মতো হবে। আয় করিশ্মা, দাদা আমাকে ডাক। করিশ্মা, আয় 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 বোনো, আয় আয়। টুক, 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 টুক। ও দাদা আমাকে ডাকিলো দাদা। আরে বোন ডাকিছি, আয়। কালিয়ে দাদা তোকে আমি ডাকবো। ভাতার খাবো, হ্যাঁ? ভাতার খাবো। আরে ভাতার বলতে নয়, বর বর বর, বরকে খাওয়া যায় না, বরকে সঙ্গে করে নিয়ে ঘুরতে হয়। ভালো নামটি পাইনি আমার,
মিষ্টি নামটি পিয়া ডাকে নামটি মিষ্টি আমার ভালো নামটি পায়ে কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে তোমায় দেখতে গো ভাতার রং বিরঙের ছবি আঁকে কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে তোমায় দেখতে গো ভাতার গানের সময় ডিস্টার্ব করলে হয় নাকি? আচ্ছা তোকে এই সব পড়ে আসতে হবে। কি বলেছি? ভালো তো বলেছি। এই ভালো লাগে? কানাকে এই কানাকে আমি কি করে বুঝাবো বলেন তো? হ্যাঁ, কানাকে কি করে বোঝানো যায়? হ্যাঁ, বলেছি কি বলেছি? ওই মনে হয় ভেবেছিল নাইটি পড়ে এসেছিল ছায়া। হায় কেন দেখা যাও? আর তুই ভেবেছিলি কি নাইটি? আরে বাবা, এটা নাইটি নয়। কি? এটা পেটিকোট, পেটিকোট। এদিকে আয়, এদিকে আয়। তোকে তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, না সাজিবা না সাজিবা না তোকে সাজিবাই হবে। নাই সাজি না, তোকে সাজিবাই হবে। বহিন থাম। ভাতার খাম আর ভাতার খেতে হয় না? হাই এখানে সোনা আরে এই করে তোর বিয়ে হবে না। ওই 25 নষ্ট করতেছে রে 25 নষ্ট করতেছে দেখেন তো, ওটা ওর বুঝিস না। যাক, নিম্না নাদিবাতি পারবি? একাই হাঁটতে পারবি? যা তো, হেঁটে যা তো। চলে যা, বাংলাদেশ চলে যা। তোর মতো বোনের দরকার নেই, যা চলে যা। আরে মুখটা, এই মুখটা আলাদা রকম কর। আরে ভগবান, কি হে হে হে? আরে বাবা মুখটা ঠিক কর। এই, কি বলছে আরে চিল্লাস না, চিল্লাস না। আরে আমাদের বাড়িতে কুটুম এসছে, কুটুম। আরে ঠিক কর। নামাই দিন দামান কত নামাবো? হ্যাঁ, নামাতে নামাতে আমি মনে মরে যাবো। দাদা গো দাদা ওটা দাদা নয়, ওটা কাকা, ভাতিজা। ও দাদা এদিকে আয়। শোন বুনু, তোর জন্য কিনা সম্বন্ধ এসছে, বুঝলি? মানে অনেক দূর থেকে। ভাতার খাবো ভাতার ঘাম, ভাতার ওটা বললে হবে? শোন, খাবার জিনিস নয়। বকেছে বকি না, বকি না। যাবে না যাবা না। ও মারাহা নাগাহা মারাহা নাগাহা, নাগাল্যান্ডের ভাষা এটা। হ্যাঁ, বলছিলাম বুনু এদিকে শোন। কি করছে রে মোরা মোড়া বলতে নেই, দাদা বল, দাদা। এই যে শোন, তোর জন্য কি না সম্বন্ধ এসছে, ভালো ভালো জায়গা থেকে এসছে, বুঝলি? তোকে যদি একবার পছন্দ করে নয় তাহলে বিয়ে হয়ে যাবে, বুঝলি? তাই বলছিলাম, আমার বিয়ে হবে হ্যাঁ তোর বিয়ে হবে, বিয়ে হবে। ওরে বাপরে, কত বড় নজর কাঠি করেছে গো, কালো করে রেখেছে যেন নজর না লাগে। ও, জানো না কারো নজর লাগবে না। আমাদের পাড়ার চ্যাংড়াগুলার হ্যাঁ। খুব নজর এই, কাপড়টা ঠিক কর। নিচে নামে যাবে তামান হাইরে ভগবান, এটা চারিস না, চারিস না, চারিস না। হ্যাঁ, হাত দিয়া না না, কাপড়টা ঠিক করছি, এই কাপড়। নামে যাবে রে তামান আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে শোন, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, খারাপ ভাববে, অতিথি না, খারাপ ভাববে, বুঝলি? এক কাজ কর, বলছিলাম কি, মানে জগে করে জল নিয়ে আয়, পা ধোয়া, জল দিয়ে দে, আর প্রণাম করবি। হ্যাঁ,
তারপরে বাদ বাকি যা আছে হবে একটা। মুতি বামে নাইছে রে হাট! এখন মোতার কথা বলিস না, পরে 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 হবে। এদিকে আয়। মুতি মুতি এই মনটা কিনে আমি কি করে বলো তো? এই করলে কি আমার বিয়ে হবে? হ্যাঁ, আর বিয়ে হবে না মাস। যা, এই তাড়াতাড়ি। এই হলো রে। এই বুনো, কাপড়টা দে খুলাই নিবে, কাপড়টা খুলাই নিবে। ওই নিবে না নিবে না। আই 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 আই। দাঁড়া। হয়ে গেছে। হ্যাঁ, বলছিলাম কি আমাকে ধরে ধরে চল। লাঠি ধরে থাকলে লোকে বলবে যে কানা। হ্যাঁ, দাদা এটা তোমার কি? পাছা পাছা। আয়। আমার বোন না একটু লজ্জা পাচ্ছে বুঝলেন। বলছিলাম কি বুনো, বসে যা, প্রণাম কর প্রণাম কর। হ্যাঁ, আরে প্রণাম কর। এদিকে এদিকে। আর আশীর্বাদ করে দাও। দাঁড়া সুখে দাঁড়া। থাকো তুমি। এই যে জলটা থাক নে, মা, থাক। জলটা নে। বলছি বাবা পা হাত ধুয়ে নেন। দাঁড়া দাঁড়া, সব পাবি। নে বল বাবা। শ্বশুর বাবা হ্যাঁ, হ্যাঁ বলো মা জননী। জল নিয়ে এসে খাবেন না মুদবে? হাট! পা হাত ধুয়ে নেন। পা হাত ধুয়ে নেন। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে মা, সিপাই, আপনারা চা খাবেন না খেয়ে এসেছেন? আমরা খেয়ে এসছি। খাবে খাবো না, খাবো না। খাবে। মানে যেরকম প্রশ্ন করছে মানে আমাদেরকে চা খাইতে দিবে না। আপনারা কি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আরে যা খাবে খাবে, আমি আয়োজন করেছি। তোকে যা প্রশ্ন করবে বলছি কি? তার প্রশ্নের উত্তরখানা দিবি। বলছি হ্যাঁ, কি মা, আমরা কিন্তু দুধ চা খাই, দুধ চা বসে হবে। থাক বসে থাক, কানা বুঝে নিবি কানা। দাঁড়া বাবা দাঁড়া। সিপাই, তাকেও তুমি কিছু জিজ্ঞাসা করো। না না, পর পুরুষের দিকে তাকায় না আমার বোন। আচ্ছা আমি তো জিজ্ঞেস করছি, বলছি কি মা তোমাদের বাড়িতে দুধ চা পাওয়া যাবে? দুধ চা আছে কিন্তু হ্যাঁ। কোন গাইয়ের খাবেন? জার্সি গাই না ভ্যাসের না দেশি গাইয়ের? দেশিটা হলেই মনে হয় ভালো হয়। কিসে খাবেন? কাপে খাবেন না গিলাসে খাবেন? আরে যত তোকে প্রশ্ন করতে হবে। না কাপে খালি ভালো ওই হয়। তো বলছি, ওই তো বলছি, ওই তো বলছি। আমি মুখটা বন্ধ করে আচ্ছা তোমার ভুল আছে। হ্যাঁ? না ভুল বলতে কি যখন আচ্ছা আপনি কাকে নিয়েছেন বলেন তো? সিপাই, কাকে দিয়েছেন? তুমি রাজার তাদের সঙ্গে মস্করা করতে পারো না। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। ভালোভাবে জিজ্ঞাসা বলছি কি করো। দাদা তুমি বাইরে যাও। বস বস। এই বসেন না। তুই বাইরে যাও, তুমি বাইরে যাও। বসে, নাহলে তোর বিয়ে হবে না। আরে মা এদিকে এসো, এদিকে সামনে বস এসো। বুনু, বস বুনু। বাবু বলো। মনে হচ্ছে মেয়েটা কানা। আচ্ছা চুপ তুই কি করো, মারামারি করবি? কেউ যেন বুঝতে না পারে। এখানে বসো মা বসো। বসে থাক, এ চুপ করে বসে থাক। হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো ভালো ভালো করে দিবি। এই পাগলা ঠিক করো। পাগুলো ঠিক কর। ফাঁক করে আছিস কেন? এক জায়গায় কর। আরে হাত কর রে ভাই। তুমি এবার পাথার মধ্যে আমার কেন হাত করছো ভাই? আরে গল্পটা করতে বলছিলাম। দেখো তো আবার আসছে। আদে দেখেন, পাথার মধ্যে হাত হ্যাঁ বলছি কি শোনো। কর ধরি। হ্যাঁ বলছি কি মা, আরে তুমি এদিকে আসো বাবা। ঢাকে ঢুকে থাক। বলছি কি মা, তোমার নাম কি মা? তুই কি এসেছিস হ্যাঁ, রে? ভর নামে গেছিস ও, তুই? না আমি তো ভর না। বলছি তুমি কে মা? না তুমি কে বলছি তোমার নাম কি মা? হ্যাঁ, বলছিলাম কি কত সুন্দর দেখতে বলেন না, একবারে লক্ষ্মীর মতো। আর তোমার নাম কি মা? তোমার নাম বলো। কাতিনা। কারিশমা। 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 তোমার বয়স কত মা? প্রায় 12 থেকে না, 13। 13, আরে দাঁড়াও, তোমাকে জিজ্ঞেস করছি নাকি? এ, লাও তাহলে তোমাকে বিয়ে করি। ভাট, আমি ওটা আমার বয়স আছে। তাহলে ও ডিস্টার্ব করছে। হ্যাঁ বেটা জানার বলছি বেটা কি? জানার আমার বিয়ে। 13.5 কাকু। কাকু। আচ্ছা সম্মান দিল সম্মান। হ্যাঁ বলছি কি? সম্মান, সম্মান। দাঁড়া হ্যাঁ দাঁড়া। ইস, পায়ের চরণ মাথায় নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। বলছি কি মা, শোনো। একদম একদম। আরে দাঁড়াও। লাও, আমি করবো না, তুমি গল্প করো। না না, তোমরাই করো তোমরাই করো। আমিও পালিয়ে যাব মনে হয় আমার না। দাদা জ্বালায়। একটু জ্বালাইলে আরে হয়। গল্পটা তো আমি করছি। আমি
কেন বলতে দাও? বলো কাকু বলো। হ্যাঁ বলছি কি ভাস্তি, তুমি লেখাপড়া কত দূর করেছো গো? মেলাই দুধ? মেলায় তো এখান থেকে মানিকুড়া। না, তুই তো কম বলে দিলি। মানিকোড়া থেকে একবারে কলকাতা। কলকাতা। হ্যাঁ ওই জন্য দেখেছিলাম তুমি নার্সিং হোমে তুমি সেলাই করছিলে। সেলাই? তাহলে কত কি জানি আমি। হ্যাঁ, না বলছি না কি? ওই সেলাই করিনি ম্যাডাম। হ্যাঁ বলছি কি মা, কি তুমি বাবা? মানে নাচ গান নৃত্য গীত করতে পারো? নৃত্য গীত? হ্যাঁ হ্যাঁ পারে 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 আমার সবই মতো পারে। কে আছে এখানে নৃত্য গীত করে? তাই নাকি? একবার যদি নাচের গান দি না, হ্যাঁ হ্যাঁ, তোমার হাসতে হাসতে প্যান না যদি খুলে যায় তো আমার নাম কারিশমা নয়। ওই হ্যাঁ। দেখি আমার প্যান্ট কেমন করে খুলে দেখাও তো। বাজাবি তো? তোমার প্রাণ ফেটে যাবে, প্যান্ট খুলবে না, তুমি দেখাও। প্রাণ রেডি? ভরে যাবে। তুমি নাচার জন্য রেডি? হ্যাঁ শোনো। সুর বার করি, সুর। হ্যাঁ বাড়ি কর। না না 9 বছর ধরে কি না ক্লাস করেছে নে, গানে। বাজা। 12 দিনের শিশু লইয়া রে, দাইমা কেমনে হইবে বিয়া রে, আমার দাইমা, দাইমা রে। আর মুই বাঁচি না, মুই মরে যাব। আমি বললাম গো, বললাম। আমার কাকুটা খুব নাচ করছে না? আমি বাবা, আমি তো আমি 1000 টাকা পাবো। আমি 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 আর- আমি আর সত্যি বলবো না। বলছি তোমার দাদা কই গো? মরে যাবো, আমি মরে যাবো। দাদা কই গেলি রে? কেউ যেন নামাই বাঁচাই, এখন মরে যাবো আমি। বিয়ে দেওয়া হয় না, কিছু হয় না। বলছি কি দাদা? বোনেরও বিয়ে দিতে পারি না, নিজেও বিয়ে দাদা, করতে পারি না। শোনো। হ্যাঁ দাদা তুমি মরতে চাইছো? হ্যাঁ, মরে যাও মরে যাও। মরে যাবো আমি। হ্যাঁ কেন বলো তো? বোনের জ্বালা সইব না, তোমাদের এদিকে জ্বালা সইব। হ্যাঁ মরে যাও। তোমরা আমার কথা শোনো না, আমার তোমার বোনের কথা শোনো। হিসাবে মরে যাও ভালো। নাও নাও। হ্যাঁ বলছিলাম কি, করি কর করি কর করি কর বলছি করি শোনো। কর। এই পুনু। দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। বলছি কি শোনো, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। মোর মালা কই মুই ইয়াকে বিয়া করি। হ্যাঁ বাপে মালা এখন নয়, এখন নয়, আশীর্বাদ হবে, আরে, আশীর্বাদ। তোমার দাদার সঙ্গে গল্প করে তোমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো বিয়েটা। আশীর্বাদ তো ভাতের হবে। মারা, আমি ভাবছি এখনই বিয়ে করবি। তোর বিয়ে হবে, তোর বিয়ে হবে, তুই যা বাড়ি যা, বাড়ি যা। দাদা আমাকে যে দেখলে আমাকে পয়সা দে। আরে করি কর করি কর। না মোক পয়সা দে আগে। ও, মোক পয়সা দে, মোক দেখেছি তুই পয়সা দে। আচ্ছা, তো তোমাকে দেবো। পয়সা দে, পয়সা দে। আরে পাঠিয়ে দাও। আছে শোন, আমার তো অনেক টাকা, ভিখারির মতো কেন করছিস? মোক দেখলে যে পয়সা দিবে না? ও পাড়ার পাড়ার মেয়েদের দেখছিস না, যে দেখতে এসে পয়সা দিয়েছে না, তাহলে আমাকে দিবে না? পয়সা না দিলে ছাড়বে না বাবা। আমি কি মেয়ে নাই? আমি কি হিজড়া নাকি? আরে তুমি তোমার পয়সার অভাব আর নেই। টাকার অভাব নাই, টাকার অভাব নাই। যা যা হবে হবে, যত টাকা পাবি আমি দিয়ে দেবো, যা। আগাই দে না লোক। না ঠিক বলেছিস। চ চ চ চ চ, হইছে হইছে, ছাড় দে, যাবা পারি। চলে যা। বলছি কি শোনো, মণ্ডল মশাই। আমাদের মানে 2 নম্বর বোনটা কেমন লাগলো বলে? খুব অপূর্ব। নমস্কার 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 মণ্ডল নমস্কার। মশাই। হ্যাঁ এক এক করে তো দুটি বোন দেখলাম, হ্যাঁ হ্যাঁ। আরেকটি যখন বোন রয়েছে তাকেও আমরা নিজ নয়নে দর্শন করতে চাই। হ্যাঁ, একদম রূপে সরস্বতী, বেশ, গুণে তাহলে লক্ষ্মী। এই মুহূর্তে আপনি ডাকুন। করে বোন কাজল, সিনেমার নাম দিকে রেখেছি। ভাতিজা ঘন ঘন। এই যে আমাকে ঘন ঘন কেন বলছো গো? মানে ওটাই বললাম আর কি, তুমি ঠিক মতো বুঝতে পারো না যে। আচ্ছা ঠিক আছে। করে বুনো কাজল, মানে কাজলের মতো চেহারা, একদম টপ টপ। আমার শোনবো না, বলছিলাম কি তোর জন্য সম্বন্ধ এসেছে বুঝলি। হ্যাঁ বলছিলাম কি কোনো গন্ডগোল করিস না। তোর 2টা বোন গন্ডগোল করে গেল, তাদের মনে হয় বিয়ে হবে না, তোর হয়তো বিয়ে হতে পারে, তুই চুপ করে আছিস লক্ষ্মীটি। হ্যাঁ তোর বিয়ে হয়ে গেলে আমি হয়তো বিয়ে করতে পারি বুঝলি, নাহলে আমার বিয়ে হবে না। কাপড় চোপড় ঠিক করে ধা, বিয়েটা যেন হয়। চোখের জল মুছতে হবে না, আমার শুকনো জল। বলছিলাম কি শোন, বলছিলাম কি এই দাঁড়া দাঁড়া, তুই এই যে ধর, এই যে ধর,
জলের জগ ওখানে রাখবি, প্রণাম করবি, হ্যাঁ তারপরে বাদ বাকিটা আমি দেখে নেব। হ্যাঁ যা 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 বস। ফেলিস না, ফেলিস না। আশীর্বাদ করি মা, সুখে থেকো মা, সুখে সুখে থাকো থেকো। তুমি। কাজল, কাজল আমার ছোট বোন, একমাত্র বোন, লক্ষ্মীর বোন। সিপাই, হ্যাঁ। বিলম্ব না করি তাকেও তুমি কিছু জিজ্ঞাসা হ্যাঁ, করো। বেশ, যা- বেশ, যা বেশ। জিজ্ঞেস করবেন পরিষ্কার ভাবে বলবো না, কেননা আমার বোন কিন্তু আমাদের এই গ্রামে থাকিনি, বুঝলেন, নাগাল্যান্ডে থাকতো, লেখাপড়া করতো, নাগাল্যান্ডের ভাষা বলে, ঠিক মতো বুঝতে পারবে না, না হলে পরিষ্কার না বললে বুঝতেই পারবে না। আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞেস করি, তুমি হ্যাঁ, চুপ হ্যাঁ। করে থাকো। বলছি কি, হ্যাঁ, শোনো মা, তোমার নাম কি গো? কাজল, কাজল। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বলছি কি মা, তুমি একটু ঘোমটাটা তুলো তো মা। লজ্জা পাই, লজ্জা পাই। তোমাকে জিজ্ঞেস করছি নাকি? সব কথা তো প্রত্যেকবারে শুধু ফট করছে। লাও তাহলে তোমাকে বিয়ে করে আসো। ওরা কি জানে যে বোবা? হ্যাঁ? আমাকে বলছি তো কি, সাপ্লাই দিতে হবে ওটা। তুমি একটু ঘুমটাটা খুলো তো মা। তোমার না, মুখটা লজ্জা দেখি। পাই, পরপুরুষকে দেখে না, যাকে বিয়ে করবে তাকে দেখে। লাও আমাকে বিয়ে করবে, মুখটা দেখাও। না না, তোমার মানে বিয়ে হয়ে গেছে, তোমাকে দেখি মনে হচ্ছে। বলছি কি মা, ঘুমটাটা একটু তুলো না দেখি। বোনও দেখে দিতা। ওকে মাকে। তা বন্ধ কর। বলছি কি মা, তোমার নাম কি প্লেন মা? করে রাখ, প্লেন করে রাখ, ফুচুলা করে রাখেছে মা। বলছি কি তোমার নাম কি মা? কাজল। ইশারাতে বুঝাচ্ছে। কেন ওকে, বলুন তো? মা। নাগাল্যান্ডের ভাষা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি কি মা, তুমি লেখাপড়া কতদূর করেছো মা? ওই এখান থেকে তুমি কেন বলছো গো? না না, আর বলবো না। মনে হচ্ছে তোমাকে আমরা দেখতে এসেছি। না, তুমি বলছো? লজ্জা পাই। বলছি কি তুমি কতদূর পড়াশোনা করেছো? 10 10 10 20 30, না না 23 ক্লাস, 23 ক্লাস পাস, মানে বর্তমান থেকে ঘুরে এসছে। মানে অত দূর তো আমিও জানি না, কত দূর যে 23। ঠিক আছে, বলছি কি মা, তুমি বাড়ির কাজকর্ম জানো? হ্যাঁ, সবে জানে, কি সবে কাজ? সবে জানে, সব। কি কাজ করো মা? ঝাড় দেওয়া, এই! বাসন মাজা। কি হলো গো ভাতিয়া? এই, আচ্ছা ঠিক আছে, এই বয়সে মরতে আছে, বউটা যে বিধবা হয়ে যাবে। আ? আ, না, করো 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 করো, জিজ্ঞেস করো। বলছি কি মা, যে তুমি কি কাজকর্ম জানো? সবই জানে। আবার না, এদিকে আমি এই, কেউ বিষ আনে তো মরে মরে যায়, বিষ খায়। আমি আর কিছু বলবো না। শোনো, সাবধান। বলছি কি মা, তুমি তাহলে কাজকর্ম জানো? কি জানো গো? ইশারাতে বলবে, ইশারাতে। তো যাই বলো। বলে দে, বলে দে, সব পরিষ্কার ভাবে বলে দে। কি হলো? কোথায় ফাটলো? বলছি কি, এটা কি করলে গো? কোথায় ফাটলো? কোথায় কি ফাটলো? ও, বুঝতে পেরেছি, আজ যে ঘুষি গুলো দেওয়ালে থাপো। তোমার তোমার ঢং নাই বাবু, হ্যাঁ তোমার ঢং নাই। হ্যাঁ, না, জিজ্ঞেস করে। ইশারাতে বুঝাচ্ছে, আমি ভাবছিলাম বম ফেটে গেল। বলছি কি মা, শোনো, মানে তোমাকে আমরা দেখতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জানে, ওটা জানে। তোমার বিয়ে হবে। ওটা জানে, আমার মন জানে। হ্যাঁ, বলছি কি মা, তুমি কি গান বাজনা, তোমার লেগানের ভাষা একটা গান বাজনা করতে পারবে? হ্যাঁ, তাহলে যে আমার পারে। বাবু খুব আনন্দিত পাবে। হ্যাঁ, করলে ভালো, করো তোমার করো। কেমন মাতিয়ে দিলে, হ্যাঁ? বাপরে বাপ, নাগাল্যান্ডের গান, যেই ঝুঁকের গান। কি হলো ভাদিয়া, কি হলো গো? তুমি তোমার বোনকে পাঠিয়ে দাও, হ্যাঁ, পাঠিয়ে দাও। তারিকা। নমস্কার, নমস্কার। পছন্দ হয়নি? পছন্দ তো হয়েছে, ওই জন্য তো তোমার সঙ্গে গল্প করবো। এই বোনো, চলে যেত, আমাদের মানে পার্সোনাল গল্প আছে, বুঝলে? মানে লেনদেনের ব্যাপারটা আছে। টাকা বলছে, টাকা চাইছে। দিয়ে দাও। এই বোনো, যা আমি দিয়ে দেবো, যা। হ্যাঁ, কোনটা? ওই বুড়োটাকে কি করবি? মারছে?
লজ্জা লেগে গেছে তোর চেহারাটা না তো কাজলের মতো চেহারা। এই শোন, যা বাড়িতে যা যা, পয়সা দিবে না, আমি তোকে টাকা দেবো, যা। তোর বিয়েটা হবে? হ্যাঁ হবে, হবে মানে হবে। হ্যাঁ, না না ওটা নয়, ওর বন্ধুটা। ও এটাই তো বলছিলাম কি ভাতিজা। দাঁড়াও, বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে মেয়েটা হচ্ছে বাবা, এখন আওয়াজটা পাওয়া গেল। না 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 না, তোমাকে কিছু বলিনি, তোমাকে কিছু ওটা কোনো কথা নয় তো, বোবা নয় তো। না, ওগুলা তোমাকে বলিনি তো। তোমার মনের কথা আমি ধরে নিতে পারি বাবু। নাগাল্যান্ডের বেটা বলছে সেদিন পড়িয়ে চলে যাও নিয়ে। বলছি তার কি, ভাই বাবু, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করতে পারবো না মা। হ্যাঁ, তোমাকে তুমি শাহরুখ খান ওই কাজল। এ মা, এই মেয়েটা আগে ভেবেলে যে বিয়ে করলে ছেলে হবে। আমি তোমাকে বিয়ে করতে तुझे পারবো না। देखा तुझे जाना साना, प्यार होता है दीवाना साना, ना 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 ना। কাজল আর ইয়ে মানে ইয়ে শাহরুখ খান মুখের মধ্যে হাত মুখটা বাবু তোমাকে কে ইয়ে খুলে রাখতে বলেছে? হ্যাঁ? আরে শাহরুখ খান এরকম করেছিল, মুখটা হা পারিছিল না, না না হা করেছিল না এরকম, তারপরে যে হা করেছিল না, ওটা পরে করেছিল। যাও। যা চলে যা। না রে, ওর সঙ্গে যেতে হবে না, ওটা ভালো না। দেখো কি মুশকিল হবে। বিয়ে করবে। দাদা 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 দাদা, তোর জন্য আমারও মনে হয় বিয়ে হবে না। পছন্দ করেছে, যা বাড়িতে যা। আমি করতে পারবো না। ওটা ঘোড়ালা, ওটা শাহরুখ খান নয়, ওটা ঘোড়ালা। দেখতে পাচ্ছ টুপিটা? ঘোড়ালা। হ্যাঁ, যা যা। হ্যাঁ, চলে গেল চলে গেল চলে গেল। ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ মন্ডল মশাই, হ্যাঁ হ্যাঁ তার নমস্কার। নমস্কার। কি হলো? চুপ 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 চুপ। এইভাবে কোনো বিয়ে হয়? এই, এইভাবে বিয়ে হয় না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ের ফুল আনলে বিয়ে হয়। ওটা, আমি তোমাকে বিয়ে করবো না। না, ওই বিয়ে করবে আমি না। তোমাকে বিয়ে করবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবো না। জানে জানে তুমি ওই বিয়ে করবে না, করবে না, মরে যাবে তবু ভালো, বিয়ে করবে না। না, ওই বিয়ে করবে না, ওর বন্ধু ওর চেয়ে হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে। মেয়েটাকে বুঝাই না। ওটা হচ্ছে তোর শ্বশুর। শ্বশুর আয় দাঁড়াও, দাঁড়াও। শ্বশুর বাবা। এই, শোনো, তোমার বোনকে বুঝাই, আমি পাঠাতে পারি, তুমি পারবে না। বলছি কি, শোনো, আমি আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, এখন না, পরে। যা যা যা। দেখো, বুঝবে না কেমন বুঝাই। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, নাহলে যাবে না। দিয়ে দাও দিয়ে দাও, ভাতিজা দিয়ে দাও, ঘন ঘন দিয়ে দাও, ঘন ঘন দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও, নাহলে যাবে না। টাঙ্গা 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 টাঙ্গা।
চুমা দিয়ে দে ভাতিজা, নালে যাবে না। ইয়া ঘুষি দেবো। যা যা। তোমার তো মেয়েটা বাবা হলে কি হবে সবই জানে। নমস্কার। নমস্কার, মণ্ডল কেমন- মশাই। কেমন দেখলেন বলেন? খুব সুন্দর। ভালো দেখলেন? ভালো পছন্দ হয়েছে? কিন্তু হ্যাঁ, খুব বলছিলাম কি পছন্দ হয়েছে। কোনটা পছন্দ হয়েছে? কিন্তু বলছিলাম মন্ডল মশাই, তিনটাকে নিয়ে নিলে খুব ভালো হয়। না না মন্ডল মশাই, হ্যাঁ, আমার একটির প্রয়োজন। একটি। রাজগৃহে রয়েছে আমাদের আরো আত্মীয় স্বজন, তাদেরও তো পরামর্শের প্রয়োজন। তাই বলছিলাম মন্ডল মশাই, হ্যাঁ। আমরা এই মুহূর্তে চম্পকনগরে ফিরে যাচ্ছি। 3 দিনের মধ্যে আমি শুভ সংবাদ না জানবো। না, আমি বলছিলাম কি কি? আশীর্বাদ তো সেরে গেলে মনে হয় বেশি ভালো হয়। আরে চলে চিন্তা গেলে করো মনে হয় না। আর আসবে না গো। হ্যাঁ? বিবাহ তো হবেই, হবে। কিন্তু আরো তো আত্মীয় স্বজন রয়েছে, হ্যাঁ, ওটা- তাদেরও তো পরামর্শের ওটা- প্রয়োজন। আপনি যান, আপনি যান, আচ্ছা, আপনি আচ্ছা, যান, চলেন, আপনি চলেন যান। বাবু। বেশ, এসো এসো। ওই ভাতিজা, এদিকে আয়। কি? শোন, হ্যাঁ বলো। যদি বিয়েটা হয়ে যায় বুঝলি, বিয়ে তো হবেই, হ্যাঁ, কিন্তু বিয়েটা- আমার পার্সেন্টেজ লাগবে। হ্যাঁ, কত লাগবে? কত টাকার অভাব নাই, আমার জমির অভাব নাই, 10 বিঘা লিখে দেবো তোর নামে, যা। মানে বাবু যদি 1% পায়, হ্যাঁ, আমি পাবো 99%। কিন্তু বিয়েটা হওয়ার চাই, বিয়ে হবে, একদম গ্যারান্টি। লাঠিটা নিয়ে guarantee। আসবা। সইয়ের মধ্যে সইও। বিপ্লব। হ্যাঁ হ্যাঁ, বিয়ে যদি না হয়, আমি তোমার 3টা বোনকে আমি নিজে বিয়ে করে হ্যাঁ, দেবো। ওটা হয় নাকি? ওটা বেরো হয় বিয়ে না? হবে, বিয়ে হবে, 1 টাকা নিয়ে না। হ্যাঁ, ওই তোমার বাবু যেটা আছে, বিয়ে হবে, বিয়ে হবে। গ্যারান্টি। ঠিক আছে, কথা দিলে। তাহলে এক কাজ করো ভাতিজা, ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন নাম্বারটা। হ্যাঁ, তুমি 1000 কাটো, তবু আমি ছাড়ছি না। হ্যাঁ, হ্যাঁ। তবে যাই হোক, আর মনে হয় বিয়ে থাকা করা আমার হবে না, আমার বোনেরও বিয়ে হবে না, বুঝে শেষ। হ্যাঁ, তবু দেখি, মানে অনেক মানে অপেক্ষা করে থাকতে হবে। কোনো বয়স্ক জামাই যদি পাই, গুছিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।